দাঁড়াও, তুমি কি আমার মেয়েকে সত্যি ভালোবাসো? জি হ্যাঁ, আমি আপনার মায়েরে ভালোবাসি। তোমার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। ফকিনির বাচ্চা, বসে বসে ঘুমাবি না দোকানদারি করবি? তুই আমার দোকানে বসে বসে ঘুমাইতেছস? আরে তুই বসে বসে ঘুমাইলে আমার দোকানের মালপাতি কে বিক্রি করব? আর তোরে যে আমি মাস শেষে বেতনটা দেই সেটা কিসের জন্য দেই? সাহেব, আমি তো ঘুমাইতেছিলাম না, আসলে ওই চোখটা একটু লেগে গেছিল তো, মাত্র একটু চোখটা বন্ধ করছিলাম। আর শোন, তুই সামনের মাস থেকে আমার দোকানে বসবি না, তোর জায়গায় আমি অন্য একটা ছেলে রাখবো। তুই আমার দোকানে আসার পর থেকে আমার দোকানের ক্ষতি হচ্ছে। আমার মনে হয় তুই আমার দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করিস। সাহেব, সাহেব বিশ্বাস করেন, আমি আপনারে না কয়ে কোনো দিন ক্যাশের থেকে একটা টাকাও নেই নাই, আমি কোনোদিন চুরি করি নাই। সাহেব, এবারের মতো আমার মাফ করে দেন, আমার দোকান দিয়ে বাইর করে দিয়ে না। সাহেব, আমার যদি দোকান দিয়ে বাইর করে দেন, আমার বাড়ি মা বোন রয়েছে, না খাই আমি মরে যাব। সাহেব দয়া করেন, আর কোনোদিন আমার না করুন না সাহেব। আর সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমি আর কোনোদিন আপনার দোকানে আমি ঘুমাবো না, আমার বাইর করে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আজকের এই শাস্তি যেন তোর আজীবন মনে থাকে। আর কোনোদিন যদি তুই আমার দোকানে ঘুমাস তাহলে তোর লাথি দিয়ে দোকান থেকে বাইর করে দিব। এমন চারটা খায়া আমারে উদ্ধার কর, যা। মালিক আজকেও আমার জন্য পান্তা ভাত নিয়ে আইছে। প্রতিদিন এইভাবে পান্তা ভাত খাইতে আমার আর ভালো লাগে না। মায়ের হাতের কতদিন রান্না খাই না, কি জানি আমার মাটা বাড়িতে কি খাইতেছে। আহারে, ছেলেটা কত কষ্ট করে এই দোকানে। যেদিনই তাকে আমি খেতে দেখেছি সেদিনই শুধু দেখেছি পান্তা ভাত আর মরিচ খায়। দোকানের মালিকটা কেমন নিষ্ঠুর, কিভাবে খাওয়ায় এই খাবারগুলো? এগুলো তো নষ্ট ভাত। মানুষ তার কুকুরকেও এত পচা খাবার খাওয়ায় না। ম্যাডাম, ম্যাডাম কিছু লাগবো? আমাকে এক বোতল পানি দেওয়া যাবে? হ, দিতে পারুন না কেন, দিতেছি। এই না, ইস, মায়াটা কত সুন্দর, যেন একটা জান্নাতি পরি। যত দেখি ততই দেখতে ইচ্ছা করে। এইরকম একটা মায়া যদি আমার বউ হইতো। ধুর, আমি এসব কি ভাবতেছি? আমার মতো গরিব পোলার কপালে কি এত সুন্দর মায়া জুটবো? আচ্ছা, আপনি কি কিছু বলবেন না? যখনই দেখি আপনি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। আপনার কি কিছু বলতে ইচ্ছে করে না? না না, আমার কিছু কইতে ইচ্ছা করে না। কিরে, দোকানদারি করবি না মায়া মানুষের সাথে গল্প করবি? তোগো মতো পোলাপানের তো আমার মেয়ে মানুষ পাইলে মাথা ঠিক থাকে না। তোগো মতো পোলাপানের তো মতলবই খারাপ। মেয়ে মানুষ পাইলে দোকানদারি ভুলে যায় আর সব দোকানের মালপাতি দিয়ে দিস ফ্রিতে। চুপ করেন আপনি। আপনার মতো নিচু মনের মানুষের সাথে এই লোকটা থাকে কি করে আমি সেটাই চিন্তা করি। আমার বাবাকে আপনি খুব ভালো করে চেনেন। আমার বাবার কোনো দিক দিয়ে টাকা পয়সার কমতি নেই যে আপনার দোকান থেকে আমার বাকিতে জিনিসপত্র নিতে হবে। অযথাই এই ছেলেটার উপরে দোষারোপ করবেন না। এই যে নিন টাকা। কিরে ফকিন্নির বাচ্চা, তোর জন্য এই মেয়েটা আমার এতগুলো কথা শোনাইলো। তোরে আজকে আমি মাইনাই। ওইসব মালিকদের উপরে আল্লাহ তাআলার লানত, যারা তার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে।
ছেলেটার কোনো অপরাধ নেই, তবুও কিভাবে মারছে। গরিব হলে কত না কষ্ট, কোনো কারণ ছাড়াই ধনীদের হাতে মার খেতে হয়। আমার জন্য ছেলেটা কতগুলো মার খাচ্ছে, কেন যে কথাগুলো বলতে গেলাম। আহারে, যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মায়ের সাথে কথা কইতে পারতাম। ছেলেটি মনে হয় আমাকে পছন্দ করে, কিন্তু গরিব দেখে মনে হয় ভয় আমাকে কিছু বলতে পারছে না। আবার অত্যাচারী মালিক তো আছেই। আজকে আমি নিজেই সব কিছু বলবো। এই দুপুরবেলা আপনি 5 টাকা দামের রুটি খাচ্ছেন, ভাত খাবেন না? আরে না না, আমি যদি দুপুরবেলা ভাত খাই তাহলে আমার মা আমার বোন না খাইয়া থাকবো। আমি তো 5,000 টাকা বেতন পাই, এই 5,000 টাকা দিয়ে আমি যদি ভাত খাই তাহলে তো আমার পরিবারের আমি খাওয়াইতে পারুম না। এর জন্য আমি রুটি খাইতেছি। মালিক আমারে দুপুরে খাওয়াইতো, মালিক এখন কয় আমারে দুপুরে খাওয়াইলে নাকি তার লস হয়ে যাবে, তাই সে আমার দুপুরে খাওয়ায় না। এর লেগে তার দোকান থেকে 5 টাকা রুটি কিনে খাইতেছি। আর তাছাড়া আমার চিকিৎসার জন্য টাকাও পাঠাইতে হয়, বোনের লেখাপড়ার জন্য টাকা পাঠাইতে হয়, এর জন্য 3 বেলা ঠিকঠাক ভাত খাই না। তাহলে তুমি যে আমাকে পছন্দ করো, আমাকে আপন করে পাওয়ার পর কি খাওয়াবে? আরে আমি তো আপনারে পাওয়ার জন্য দেখি না, কারণ সেই যোগ্যতাও আমার নাই। আপনারা দেখি কারণ আপনারা দেখতে আমার অনেক ভালো লাগে, এর জন্যই দেখি। আমি যদি তোমার কপালে থেকে থাকি, আমার সৃষ্টি তোমার বুকের ওই বাম পাঁজরের হাড় দিয়ে যদি হয়ে থাকে, তাহলে তোমাকে আর আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। এইটা কোনোদিনও সম্ভব না, কারণ আমি গরিব মানুষ, সামান্য একটা দোকানের কর্মচারী। আপনার সাথে আমার মিল কোনোদিনও হইব না। আপনি নিজের দিকে দেখেন, আপনি কত বড় লোক, আপনার বাপের কত টাকা পয়সা, আপনারা কোটিপতি। আমার মতো সামান্য একজন কর্মচারীর সাথে আপনার বাপ কোনোদিন আমার বিয়া দিব না, তাই আপনার সাথে আমার মিল কোনোদিন হইব না। আমার কপালে যদি তোমাকে লেখা থাকে, তাহলে পৃথিবীর কেউ আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। আরে বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। বাবা, আমাদের সামনের জায়গার পাশের যে দোকানটা, সেই দোকানে একটা ছেলে থাকে। ছেলেটা না অনেক ভালো, ওর নাম ফাহিম। আমি ওকে অনেক ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় তাহলে আমি ফাহিমকেই করব। ছি! তুই শেষে একটা অশিক্ষিত গরিব মুদি দোকানের কর্মচারীকে ভালোবেসেছিস? এই কথা বলতে তোর একবারও বুক কাঁপলো না? জন্মের পর থেকে তোকে আমি সোনার চামচ মুখে দিয়ে জন্ম দিয়েছি, তোকে কোনোদিন দুঃখ কষ্ট বুঝতে দেয়নি, আর সেই কিনা একটা অশিক্ষিত গরিব। ছি ছি ছি। বাবা, আমি তো কখনো এত বিলাসিতা চাইনি। আমি শুধু চেয়েছি সুন্দর চরিত্রের একটা মানুষ, যে আমাকে সম্মান করবে, যে আমাকে বিনা স্বার্থে ভালোবাসবে, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে। আর সেই সব গুণ আমি ফাহিমের মধ্যে দেখেছি, আর তাই তো আমি ওকে ভালোবেসেছি। অসম্ভব, আমি এই সম্পর্ক কোনো সময় মেনে নেব না। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, তার সাথে তোর বিয়ে হবে, কথাটা মনে রাখিস। বাবা, তাহলে কি এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে। মা, কি হয়েছে? অতই, অতই, এই কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, অতকে হসপিটাল নিতে হবে। বাবা, ডাক্তার তো বলেছে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি কি করব? আমি তো আর বেশি দিন বাঁচবো না। মা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা থাকতে তোর কিচ্ছু হবে না। যত টাকা লাগে আমি খরচ করব। ডাক্তার বলেছে তোর একটা কিডনি লাগাতে পারলেই তুই সুস্থ হয়ে যাবি। আবার ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি এসে পড়েছো? অথই আমার বন্ধুর ছেলে আবির। আবির আমার মেয়ে অথই।
আসলে তোমরা ফ্যামিলির সবাই বাইরে থাকো তো, তাই তোমাদের সাথে আমার মেয়ের পরিচয় হয়নি। আঙ্কেল, আপনি যদি আমাদের বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দিতেন তাহলে অতক্ষণে আমি দেশের বাইরে চলে যেতাম। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে এখানে আসতে বলা। বাবা, আহ, মা তুই চুপ থাকতো, আমি কথা বলছি। বাবা, তোমার বাবা তোমরা অনেকদিন ধরে বিয়ের কথা বলছিলে, কিন্তু আমি আসলে সময়ের অভাবে তোমাদের সাথে ঠিকমতো বসতে পারছিলাম না। আজকে যখন তুমি এসেই পড়েছো, তাহলে তোমার কিছু কথা জানার দরকার বিয়ের আগে। বিয়ের পরে জানলে হয়তো তোমার সমস্যা হবে। কি এমন কথা আঙ্কেল, যেটা বিয়ের পরে শুনলে আমাদের সমস্যা হতে পারে, যেটা বিয়ের আগেই শুনতে হবে? আসলে বাবা, আমার মেয়েটা অসুস্থ, দুটো কিডনি নষ্ট। বিয়ের পরে যদি তুমি একটা কিডনি দান করো, তাহলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। তুমি তো বলেছো আমার মেয়েকে অনেক ভালোবাসো, তাকে পেলে তুমি আর কিছু চাও না। তাই আজকে তুমি ভালোবাসার পরীক্ষাটা দাও। আঙ্কেল, আমি আপনার অসুস্থ মেয়েকে বিয়ে করবো কেন? আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি? আমি যদি আপনার মেয়েকে একটা কিডনি দান করি, তাহলে আমাকে পঙ্গু হয়ে সারা জীবন শুয়ে বসে কাটাতে হবে। আমি সেটা পারবো না। আসি আঙ্কেল। এখন কি হবে রে মা? কোনো ছেলেই তো তোকে বিয়ে করতে চাইবে না, কিডনিও দিতে চাবে না। এখন কি হবে রে মা? বাবা, একটা রাস্তা আছে, চলো না আমরা ফাহিমের কাছে যাই, গিয়ে বলি আমার মন বলছে ও আমাকে একটা কিডনি দিবে। আবির তোকে এত ভালোবাসে, সে তোকে কিডনি দিল না, চলে গেল। আর একটা রাস্তার ছেলে কিনা তোকে কিডনি দিবে, এটা তুই ভাবলি কি করে? বাবা, কারো সম্পর্কে না জেনে মন্তব্য করো না তো। আগে চলো গিয়ে দেখি ফাহিম কি বলে। ঠিক আছে। কিরে, হিসাব পাতি করছিস আজকে ঠিক মতো? হ্যাঁ সাহেব, আমি তো ঠিকঠাক করছি। তো ঠিক থাকলে গরমিল পাইতেছি গায়ে। আবার একটু হিসাব করেন না, মানে আরেকবার একটু হিসাব করেন, মিলে যাইব। আমি জানতাম একদিন না একদিন তুমি আমার কাছে আইবাই। দাঁড়াও, তুমি কি আমার মেয়েকে সত্যি ভালোবাসো? জি হ্যাঁ, আমি আপনার মায়েরে ভালোবাসি। তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। ও, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, তুমি যদি আমার মেয়েকে সত্যি ভালোবাসো, তাহলে একটা কিডনি দিতে পারবে? কিডনি দিতে পারবে মানে? কেন, কি হয়েছে ওর? ওর কি হয়েছে? ওর দুটো কিডনি নষ্ট। ডাক্তার বলেছে একটা কিডনি যদি প্রতিস্থাপন না করতে পারি, তাহলে ওকে আর বাঁচানো যাবে না। তুমি কি একটা কিডনি দিবে? ফাহিম, তুই মেয়েরে ভুলে যা, তুই মেয়েরে কিডনি দিতে যাস না। আর তুই যদি এই মেয়েরে কিডনি দেস, তাহলে কিন্তু সারা জীবন তোর বসে থাকতে হইব। আর তুই বসে থাকলে তোরে খাওয়াবে কে? দুনিয়া থেকে মেয়ে মানুষের অভাব পড়ছে নাকি যে তোর এই অসুস্থ মেয়েরে বিয়ে করতে হইব? তুই সুস্থ থাকলে এর থেকে ভালো মেয়ে বিয়ে করতে পারবি। ফাহিম, তুমি কিছু বলছো না কেন? আরে তুমি কাঁদতেছো কেন? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না। তুমি যখন আমার দোকানের সামনে দিয়ে যাও, তোমার মুখের হাসিটাই আমার অনেক ভালো লাগে। দয়া করে তুমি কাঁদো না। আমি পয়সা থাকতে তোমার কিচ্ছু হইব না। একটা কিডনি কেন, দরকার হয় আমার 2টা কিডনি তোমারে দিয়ে দেব। আমি পয়সা থাকতে তোমার মতো ফুলের মতো একটা মায়ের জীবন আমি নষ্ট হইতে দিব না। তুমি সত্যি বলছো বাবা? আমার মেয়েকে কিডনি দিবে? চাচা দেব, লাগে আমার 2টা কিডনি নিয়ে আসে, চলেন। তুমি এই কিডনি দেওয়ার বিনিময়ে কি চাও বাবা? কিডনি দেওয়ানোর পর পয়সা থাকুন কিনা এটা তো জানি না, তাই যদি পয়সা থাকি তাহলে একটা চাওয়া আছে আমার। আমি দোকানে বসে থাকো,
ওই আবার আমার দোকানের সামনে দিয়ে পায়ে পায়ে হাইটা যাই, ওইটা দেখো। আমি আর কিচ্ছু চাই না। এই জীবনে তোমার কাছ থেকে আমাকে আর কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আরেকটা কথা, আমার কোনো কিডনি নষ্ট হয়নি। আসলে এই সব কিছুই ছিল আমার সাজানো নাটক। ডাক্তারকে আমি যেভাবে বলেছিলাম, ডাক্তার আমার কথা মতোই বাবার কাছে মিথ্যে কথা বলেছে। আই এম সরি বাবা, আমি তোমার কাছে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে তোমার চোখে মিথ্যে পর্দা পড়েছিল, আর সেই পর্দা সরানোর জন্যই আমার এই নাটক। দেখলে তো বাবা, এই সামান্য দোকানের কর্মচারীর কাছে তোমার কোটিপতি বন্ধুর ছেলের ভালোবাসা কিভাবে হেরে গেল। হ্যাঁ মা, আমি বলছিলাম ভালোবাসার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, বংশ মর্যাদা সব কিছু হেরে যায়, জিতে যায় ভালোবাসা। বাবা, তুমি আমার সাথে চলো। তোমার এই দোকান চালাতে হবে না, তুমি আমার অফিস চালাবে। আজ থেকে তুমি আমার মেয়ের জামাই হবে। চলো। শালা ফকিরের বাচ্চা তো কোটিপতি হয়ে গেল। আসলে ভাগ্য আর লুঙ্গি কখন যে খুইলা যায় কেউ জানে না। ফকিরের বাচ্চার কপাল খুলে গেল আর আমার খুলে গেল লুঙ্গি, আর আমি দোকানদারই রয়ে গেলাম। শালা কপাল তা